মৎস্য প্রজনন মৌসুম কার্যকরে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর করতে রেঞ্জের সব স্টেশনের কর্মকর্তা ও বনরক্ষীদের দেয়া হয়েছে নির্দেশনা। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলেদের উপার্জনের একমাত্র উৎস সুন্দরবনে মাছ শিকার। তবে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা পেলেও সুন্দরবনগামী জেলেদের মেলে না কোনো সাহায্য। আপনারা ৫ বন্ধক দিচ্ছেন, তা আমরা কি করে খাবো? আমাকে একটা ব্যবস্থা করে দেন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, সুন্দরবনগামী জেলেদের সহায়তার বিষয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে। এ নিয়ে শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন স্থানীয় সংসদ সদস্য। সুন্দরবনে যারা পারমিশন নিয়ে যে সমস্ত জেলে মৎস্যজীবী সুন্দরবন এলাকায় মাছ ধরতে যায়, তাদেরকে কিভাবে ভিজিয়ে সুবিধা দেওয়া যায়, এই জন্য আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনতিবিলম্বে এই জেলেদেরকে ৩ মাস যারা সুন্দরবনে অভ্যন্তরে যেতে পারে না, তাদেরকে বিকল্প খাদ্য সহায়তার ব্যবস্থা করবে। যেমনভাবে ইলিশ আহরণের সময় ৩ মাস যেটি বন্ধ থাকে, সেই সময়টি যারা ইলিশের জেলে রয়েছে তাদেরকে বিকল্প খাদ্য সংস্থা হিসাবে তাদেরকে সচ্ছলতার জন্য খাদ্য দেওয়া হয়। মৎস্য বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় সুন্দরবনগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৫০,৩৯৬ জন। তবে অনিবন্ধিত জেলেসহ এ সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাবে বলে জানান স্থানীয় জেলেরা। সময় সংবাদ, সাতক্ষীরা।